ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির লেবু গাছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ফুল আসে। আজকের ভিডিও থেকে আমি দেখাবো লেবু গাছের মধ্যে অন্যতম একটি প্রজাতি হলো অরেঞ্জ বা কমলা লেবু। কমলা লেবু গাছে মূলত খুব দেরি করে ফুল আসলেও ফলগুলো হারভেস্ট করা যায় খুব দেরি করে, অর্থাৎ যেমন দেরি করে ফুল আসে ঠিক তেমন দেরি করেই কিন্তু ফল হারভেস্ট করা যায়। আর এই মুহূর্তে প্রায় মার্চ মাসের 10 তারিখ পার হয়ে গেছে। ইতিমধ্যে যে সমস্ত গাছে অর্থাৎ যে সমস্ত অরেঞ্জ বা কমলা লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে বা ফুল আসার মতো উপযুক্ত করে তুলছেন, আসুন তাদের জন্য কি কি পরিচর্যা আছে, কি কি পরিচর্যা করলে অরেঞ্জ বা কমলা লেবু গাছের পরিচর্যা সঠিকভাবে করলে ফুলগুলো সঠিকভাবে প্রস্ফুটিত হবে, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। কমলালেবু গাছের প্রচুর পরিমাণ ফুল আসা যদি শুরু হয়, তাহলে একসাথে প্রচুর পরিমাণ ফুল আসে। আর এই ফুল আসাকে আরও বেশি বাড়ানোর জন্য আপনাকে দরকার সঠিক বা উপযুক্ত পরিচর্যা। যে কোনো গাছে ফুল আনানোকে আরও বেশি বা দ্রুততার সঙ্গে করার জন্য আপনাকে 3টি পরিচর্যা করতে হবে। 1, গাছে একটা ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে। 2, পটাশের সোর্স আপনাকে বাড়াতে হবে। 3, গাছে যথাযথ জলের ব্যবস্থা করতে হবে। এবং সর্বশেষ বা চতুর্থ বিষয় সেটা হলো গাছকে সুস্থ সবল রাখতে হবে। এই সময় গাছকে আর জলকষ্ট দেওয়া চলবে না, অর্থাৎ জলের যে কষ্ট সেটা দেওয়া চলবে না। জলকষ্ট এই সময় দিলে গাছের ড্রাই ব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ড্রাই ব্যাক হলে কিন্তু গাছ মারা যাবে। প্রিয় দর্শক, এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ কতগুলো পরিচর্যা নিয়ে রাখতে হবে। প্রথম যে পরিচর্যা, লেবু গাছের গোড়াতে আপনি এই সময় জল দেবেন, তবে সেই জলটি ওভার ওয়াটারিং নয়। জলের পরিমাণ বাড়াবেন না, তবে জল কমও দেবেন না। গাছের গোড়াটা ময়শ্চারাইজ রাখবে, অর্থাৎ জল যাতে গাছের গোড়াতে সবসময় বেঁধে না থাকে তেমন পরিস্থিতি করলেও গাছের গোড়াটা এমন যেন এই অবস্থাতে হয়, এটা করবেন। এর জন্য আপনাকে করতে হবে প্রতিদিন সকালে এবং বিকালে 2 সময়ে অল্প করে হলেও কিন্তু জল আপনাকে দিতে হবে। এর পরবর্তীতে যে জল দেবেন সেই জলের সঙ্গে আপনাকে যেটা দিতে হবে পটাশ। প্রথমেই বলেছি পটাশের সোর্স বাড়াতে হবে। ফুল আসা শুরু হলে বা ফুলের সংখ্যা বৃদ্ধি করার জন্য পটাশের সোর্স বাড়াতে হবে। পটাশ যে কোনো গাছের জন্য গুরুত্বপূর্ণ, তাই পটাশ ছাদ বাগানে গাছে যথাযথ হারে প্রয়োগ করতে হবে। আর এই পটাশের জন্য আপনারা মিউরেটেড অফ পটাশ বা লাল পটাশ ব্যবহার করতে পারেন, বিশেষ করে টবের মাটিতে মিউরেটেড অফ পটাশ যদি ব্যবহার করতে চান, তাহলে জলে একটু বেশি সময় ধরে গুলে নেবেন, এরপরে গাছে কিন্তু প্রয়োগ করবেন। এবং এই একই পটাশ অর্থাৎ এই পটাশ সার গাছে প্রয়োগ করতে চাইলে স্প্রে ফর্মে গাছে প্রয়োগ করবেন, সেটা হলো SOP, সালফেট অফ পটাশ। এটিও কিন্তু ছাদ বাগানে গাছের জন্য জনপ্রিয় একটি পটাশ। এই পটাশ অর্থাৎ MOP এবং SOP দুটিই ছাদ বাগানীদের জন্য ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করে। তৃতীয় যে বিষয়টি হলো লেবু গাছের ফুলকে একত্রিত বা একসঙ্গে আনার জন্য একটা পিজিআর ব্যবহার করেন। পিজিআর বিভিন্ন প্রকার হতে পারে। ট্রাইকন্টানলযুক্ত পিজিআর বাদে অন্যান্য পিজিআরগুলো ব্যবহার করবেন। আপনি এই সময় ফ্লোরা, বুস্টার 2, বাম্পার, প্লানোফিক্স এই ধরনের পিজিআরগুলো ব্যবহার করবেন সপ্তাহে একবার। যদিও ফোর্স করে পিজিআর দিয়ে ফুল আনাটা আমি একদম সাপোর্ট করি না, তবে যাদের লেবু গাছে ফুল আনানোর অনেক শখ তারা একমাত্র বুস্টার 2 প্রয়োগ করে দেখবেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। অরেঞ্জ বা কমলা লেবু একটু দেরিতে হলেও প্রচুর পরিমাণ ফল আসে যদি আপনারা পরিচর্যা করতে পারেন। এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন,
এই অরেঞ্জ বা কমলালেবু গাছটি গত বছরে 2টি ফল ধরিয়েছিল। গাছটির বয়স 3 বছর, সেটি আমি আপনাদের দেখিয়েছিলাম। এবছরও জানি না কয়েকটি ধরাতে পারবো, তবে যে পরিচর্যা করার কথা আপনাদের বলে দিলাম সেই পরিচর্যাগুলো আপনারা যথাযথভাবে করবেন। কোনো প্রকার অযৌক্তিক খাবার গাছের গোড়াতে দেবেন না। এই সময় গাছের গোড়াতে কোনো ভারী খাবার দেবেন না, শুধুমাত্র যে গাছে গুটি সেট আপ হয়েছে সেই গাছ ব্যতীত। গুটি সেট আপ হওয়া গাছগুলোতেই খাবার দেবেন। অন্যান্য গাছে আপনি স্প্রে ফর্মে যে খাবারের কথা বললাম সেগুলো দেবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো গাছকে সুস্থ রাখা। কচি পাতা মানে সমস্যা, লেবু গাছে প্রচুর পরিমাণ পোকামাকড়ের আগমন, আর এই আগমনকে, এই সুরক্ষিত অবস্থাকে আপনি প্রচুর পরিমাণ পোকা সমস্যার মধ্যে ফেলে দেয়। লেবু গাছকে সুরক্ষিত রাখার জন্য আপনি বাজারজাত বিভিন্ন কীটনাশক ব্যবহার করতে পারেন। ইমিডাক্লোপিড, ডাইমাটের 30%, সাইপারমেথ্রিন, সোবিক্রন 425 ইসি, এত ধরনের কম্পোজিশনের মধ্যে যে কোনো একটি কীটনাশক আপনি 1 থেকে 1.5 ml মাত্রা নিয়ে অবশ্যই প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, সম্মানীয় দর্শক বন্ধুগণ, এইভাবে ছাদ বাগানে অন্যান্য লেবু ফলের মতো, ফুলের মতো অরেঞ্জ বা কমলালেবু গাছের পরিচর্যা করবেন। ফুলগুলো আসা মাত্রই আপনাকে একবার কীটনাশক প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড কীটনাশকের সঙ্গে দিতে পারলে খুবই ভালো, না পারলে আলাদা একটা দিন পরের দিনে ব্যবহার করবেন। এবং গাছে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব যাতে না হয় তার জন্য 15 দিন অন্তর মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন। মোবোবিন বা বোরন যে কোনো একটি ব্যবহার করবেন ছাদ বাগানের লেবু গাছের জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত। অরেঞ্জ বা কমলালেবু গাছের পরিচর্যা সম্পর্কিত কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই আমাকে নক দিবেন, অবশ্যই কমেন্টস করবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও আমাকে জানাবেন। পরবর্তীতে একটা সুন্দর টিউটোরিয়াল ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকের স্বাস্থ্য ভালো থাকুক, ছাদ বাগানকে ভালো রাখুক, এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।